Hello, my dear students. How are you all? I hope that all of you are well. I am also well. I am a teacher, Alok Kumar Bonik. Now, I am giving you all my identity. Because of global pandemic, coronavirus 19, I could not take the class in the classroom directly. That's why today I am taking this class online. I hope that all of you will watch the video attentively and will follow my class carefully so that you can write a paragraph in the example. Okay, welcome to my class. Welcome to the students of class 7. Look, here is my identity. My name is Alok Kumar Bonik, assistant teacher, CJM High School, Mohra, Chandgaon, Chittagong. Look at the picture carefully. What do you see in the picture? The answer is a tea garden. All of you are seeing the picture. This is a tea garden. Now I am going to teach a lesson. Today's lesson is how to make a garden. Outcome, aftermath. What is the aftermath? What is the outcome? What is the result of this lesson? After learning the lesson, the students will be able to এই পাঠের পর ছাত্রছাত্রীরা জানতে পারবে, শিখতে পারবে। Read and understand the topic. এই পাঠের পর ছাত্রছাত্রীরা বিষয়টি পড়তে পারবে এবং বুঝতে পারবে। Learn how to make a garden successfully. কিভাবে সফলভাবে একটি বাগান করতে হয় সেটা জানতে পারবে। Know what things are necessary to make a garden. একটি বাগান তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন, কী কী উপকরণ প্রয়োজন, কী কী ইনগ্রেডিয়েন্টস, ম্যাটেরিয়ালস, উপাদান প্রয়োজন সেটা জানতে পারবে। রাইট অ্যান্ড ন্যারেট এ প্যারাগ্রাফ রাইটলি. একটা অনুচ্ছেদ সঠিকভাবে লিখতে পারবে এবং বর্ণনা করতে পারবে। Now look at the what meanings. If you want to write a paragraph in English, you will have to know some key words relating to the topic. I am to say that আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি ইংরেজিতে গার্ডেন কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে যাও, অল অফ ইউ তোমাদের সকলকে উইল হ্যাভ টু নো জানতে হবে দ্য মিনিং অফ সাম ওয়ার্ডস রিলেটিং টু দ্য টপিক্স, বিষয়টির সঙ্গে সম্পর্কিত কিছু শব্দের অর্থ জানতে হবে। নাও আই এম শোয়িং ইউ সাম ওয়ার্ডস রিলেটিং টু দ্য টপিক্স, বিষয়টির সাথে সম্পর্কিত কিছু শব্দের অর্থ তোমাদেরকে দেখাচ্ছি। অল অফ ইউ উইল ফলো ইট. তোমরা সকলে এটা অনুসরণ করবে উইথ অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত। প্লট হচ্ছে এক টুকরো জমি। ফার্টিলাইজার, সার, যেটা বাগান তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, ভেরি নেসেসারি এলিমেন্ট
টু মেক এ গার্ডেন। ক্যাটল, ক্যাটল হচ্ছে গরু ছাগল। প্ল্যান্ট, চারা গাছ, যেটা তুমি রোপণ করবে। ফেন্স, ফেন্স হচ্ছে বেড়া, টু প্রোটেক্ট দ্য গার্ডেন, বাগানটাকে রক্ষা করতে, ফ্রম দ্য ক্যাটলস, গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা করতে ফেন্সটা প্রয়োজন। হবি, শখ, হোয়াট ইজ হবি, তোমার শখটা কী? ফেভারিট, প্রিয়। উইডস, উইডস মিন্স আগাছা, অপ্রয়োজনীয় গাছপালা আর কি। নাও here are some questions for you all. I have given some question for you all. All of you will read the questions attentively and will try to write the answer of those questions accurately. If you all are able to write the answer of this question, then all of you will be capable of writing a paragraph in English. So, look at the questions carefully. Read the questions attentively. কোয়েশ্চেনগুলো মনোযোগের সহিত পড়ো অ্যান্ড ট্রাই টু আনসার, উত্তর দিতে চেষ্টা করো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু মেক এ গার্ডেন? কেন তুমি একটি বাগান করতে চাও? দ্য আনসার মে বি লাইক দিস, উত্তরটা এভাবে হতে পারে। I want to make a garden because it is my favorite hobby. Because it is my favorite hobby. এটি আমার প্রিয় শখ। নেক্সট কোয়েশ্চন ফর ইউ অল। হোয়াট থিংস ডু ইউ নিড টু মেক এ গার্ডেন? একটি বাগান তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন? হোয়াট থিংস, হোয়াট এলিমেন্টস, হোয়াট ইনগ্রেডিয়েন্টস, হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ নিড টু মেক এ গার্ডেন? একটি বাগান তৈরি করতে তোমার কী কী উপাদান প্রয়োজন, কী কী উপকরণ প্রয়োজন? দ্য আনসার মে বি লাইক দিস, উত্তরটা এভাবে হতে পারে। আই নিড এ স্পিড, এ প্লাউ, আই নিড এ স্পিড, স্পিড মানে কোদাল, যেটা মাটি কষানোর জন্য ব্যবহার করা হয়, টু ডিগ দ্য সয়েল, মাটি কষানোর জন্য যেটা ব্যবহৃত হয়, টু ডিগ দ্য সয়েল। I need a spade, a plow, plow means nangol, and some agricultural tools, এবং কিছু কৃষি যন্ত্রপাতি মেড অফ আয়রন, লোহার তৈরি। এই উপকরণগুলো তোমার প্রয়োজন হবে। You will need this kinds of material to make a garden successfully. Now look at the next question. What are the advantages of a garden? What are the usefulness of a garden? What are the beneficials of a garden? একটি বাগানের উপকারিতা কি? The answer may be like this. উত্তরটা এভাবে হতে পারে। The advantages, the beneficials, the usefulness of a garden are many. একটি বাগানের উপকারিতা অনেক। Firstly, I can spend my leisure. আমি আমার অবসর সময়টা কাটাতে পারি। লুকিং আফটার দ্য গার্ডেন, বাগানে তদারকি করে। বিসাইডস, তাছাড়া, এ গার্ডেন ইজ এ সোর্স অফ ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, এটসেট্রা এটসেট্রা। এটা ছাড়া একটা বাগান হচ্ছে শাকসবজির তাজা উৎস এবং তাজা ফলমূলের একটা উৎস। Besides, I can earn money. I can make money to make a garden. Besides, eye-catching green sides of a garden attracts everyone. So,
all of you notice that the advantages of a garden are many. একটি বাগানের উপকারিতা অনেক। Now go to the next question. Try to read the question attentively. What will you do to protect your garden from the kettles? গরু ছাগলের আক্রমণ থেকে বাগানকে রক্ষা করার জন্য তুমি কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? দ্য আনসার মে বি লাইক দিস। উত্তরটি এরকম হতে পারে, আই শ্যাল পুট এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। বাগানের চারিদিকে আমি একটা বেড়া দেব। ইট উইল হেল্প ইউ টু প্রোটেক্ট দ্য গার্ডেন ফ্রম দ্য কেটেলস অ্যান্ড নটি বয়েস। এটা তোমার বাগানটিকে রক্ষা করতে সাহায্য করবে গরু ছাগলের আক্রমণ থেকে এবং দুষ্ট বালকদের কাছ থেকে। হাউ উইল ইউ টেক কেয়ার অফ ইউর গার্ডেন? তুমি তোমার বাগানের কীভাবে পরিচর্যা করবে? দ্য আনসার মে বি লাইক দিস। উত্তরটা এভাবে হতে পারে, ইন মাই লেজার টাইম, অবসর সময়ে, আই শ্যাল ওয়ার্ক ইন দ্য গার্ডেন। অবসর সময়ে আমি বাগানে কাজ করব। অ্যান্ড আই শ্যাল ওয়াটার দ্য প্ল্যান্টস। চারা গাছে পানি দেব। অ্যান্ড পিক আপ দ্য উডস। ওয়াইপ আপ দ্য উডস। আগাছাগুলি তুলে ফেলব। দাস এইভাবে আই শ্যাল টেক কেয়ার অফ মাই গার্ডেন। Now I am giving you a homework. Now try to write a paragraph. এখন একটি প্যারাগ্রাফ লিখতে চেষ্টা করো, অনুচ্ছেদ লিখতে চেষ্টা করো, বাই আনসারিং দ্য কোয়েশ্চন অ্যাবাভ মেনশনড। উপর উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে। If you are able to write the answer of this question accurately, you will write a paragraph plainly. And it will help you to acquire knowledge in English. এবং এটি তোমাকে সাহায্য করবে ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে। টু রাইট সামথিং, টু স্পিক সামথিং ইন ইংলিশ। ইংরেজিতে কিছু লিখতে এবং ইংরেজিতে কিছু বলতে এটি তোমাকে সাহায্য করবে। ইট উইল হেল্প ইউ। থ্যাংক ইউ অল। তোমাদের সবাইকে ধন্যবাদ।